আপনি যদি জাপানে পড়তে বা কাজ করতে আসতে চান তাহলে জাপানিজ ভাষা শেখা আপনার জন্য বাধ্যতামূলক। কিন্তু প্রশ্ন হচ্ছে শেখা শুরু করবেন কোথা থেকে। তো আজকের এই ভিডিওতে আমি A to Z শেয়ার করব যে কোন পথটা সঠিক এবং কোন পথে আগালে আপনি সত্যিই জাপানিজ ভাষা শিখতে পারবেন। এছাড়াও আমি যতটুকু জাপানিজ ভাষা পারি আমি আমার ব্যক্তিগত লাইফে কিভাবে জাপানিজ ভাষা শিখছি এবং বর্তমানে কিভাবে শিখি সেই টেকনিকগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ভিডিওটা শেষে বলবো যে N5 অথবা N4 শেষ করতে কতদিন সময় লাগে, তাই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জাপানিজ ভাষা শেখার তিনটা ওয়ে আছে, যে তিনটা ওয়ের যে কোনো একটা ফলো করলেই আপনি জাপানিজ ভাষা শিখতে পারবেন। তো তিনটা ওয়ের মধ্যে প্রথম ওয়েটা হচ্ছে যে জাপানিজ কোনো একটা স্কুলে ভর্তি হওয়া। বর্তমানে অলিতে গলিতে জাপানিজ স্কুলের অভাব নাই। আমি যতটুকু জানি বাংলাদেশের সব জেলাতেই বর্তমানে জাপানিজ স্কুল আছে। সব জেলার এই স্কুলগুলোতে জাপানিজ ভাষা শেখানো হয়। আর ঢাকা শহরে তো ব্যাঙের ছাতার মতো জাপানিজ স্কুল, আপনি যেখানেই যাবেন যেদিকেই তাকাবেন জাপানিজ স্কুল, জাপানিজ কোচিং সেন্টার, এখানে জাপানিজ ভিসা প্রসেসিং করা হয়। যেখানেই যাবেন অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো জাপানিজ কোচিং সেন্টার অথবা জাপানিজ স্কুল পাবেন। তো তার মধ্যেও কিছু ভালো স্কুল আছে যেগুলো থেকে আপনি চাইলে বিশেষ করে ঢাকাতে জাপানিজ ভাষা শিখতে পারেন, যেমন নিহঙ্গো ল্যাঙ্গুয়েজ সেন্টার, MLC মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার অথবা জাপানিজ স্টাডি সেন্টার, যেটা DU তে মেবি আছে ঢাকা ইউনিভার্সিটিতে। এগুলো আপনি গুগলে গিয়ে সার্চ দিলে এগুলো লোকেশন এবং কত টাকা নেয়, কখন ক্লাস করায় ডিটেলস জানতে পারবেন। তো চাইলে আপনি সেখান থেকেও জাপানিজ ভাষা শিখতে পারেন। এই স্কুলগুলো মূলত নিয়মিত ক্লাস করায় এবং JLPT তে যে ধরনের প্রশ্ন আসে সেগুলোর টেস্ট নেয় এবং ওইখানে যারা সেন্সি থাকে অর্থাৎ যারা শিক্ষক তারা রেগুলার গাইডলাইন দিয়ে থাকে। যদিও ওনারা আমাকে কোনো স্পন্সর করে নাই, বাট আমার জানা মতে এই কয়েকটা গাক্য খুব ভালো। এছাড়াও সব গাক্যই ভালো, আমি কোনোটার খারাপ বলতেছি না। ভালোর ক্যাটাগরি আছে, তার মধ্যে এই 3-4টা আমার কাছে ভালো মনে হয়েছে, এই জন্য আপনাদেরকে বললাম। আপনারা চাইলে সেখান থেকে ভর্তি হয়ে ক্লাস করতে পারেন। 2 নম্বরে জাপানিজ ভাষা শেখার যে উপায়টা আছে সেটা হচ্ছে অনলাইনে শেখা। এছাড়া আমি কিভাবে শিখি সেটাও আমি বলবো। তো অনলাইনে শেখার সিস্টেমটা কি, আপনি জাপানিজ ভাষায় কিছুই পারেন না বা জাপানিজ ভাষা কোথায় যাবেন কিভাবে শিখবেন কিছুই জানেন না, একদম সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে কিভাবে, অ্যাটলিস্ট এটা তো টাইপ করতে পারেন যে কিভাবে জাপানিজ ভাষা শিখবো। যদি ইংলিশে পারেন তাহলে ইংলিশ চ্যানেল যারা শিখায় তাদের ভিডিওগুলো আসবে, অথবা বাংলাতে লিখলে বাংলাদেশি যারা শিখায় তাদের ভিডিওগুলো আসবে। আপনি গনে গনে 5টা ভিডিও দেখেন, অনলি 4 থেকে 5টা ভিডিও দেখেন ধৈর্য নিয়ে, স্কিপ না করে। সেম আমার এই ভিডিওটা অনেকে অলরেডি স্কিপ করে দিচ্ছেন বা অনেকে আরেকটু সামনে গিয়ে স্কিপ করে দিবেন। এরকম স্কিপ না করে ফুল ভিডিও ধৈর্য নিয়ে দেখেন, 4 থেকে 5টা ভিডিও, আপনি নিজেই জেনে যাবেন কিভাবে অনলাইনে শিখতে হয়। পরে আমি কয়েকটা গাইডলাইন দিয়ে দিচ্ছি যেগুলো থেকে আপনারা খুব দ্রুত শিখতে পারবেন। ইউটিউবে সবচেয়ে অনলাইনে শেখার জন্য আপনি কোচিং এ গিয়ে যা শিখবেন অনলাইনে তাই শিখতে পারবেন। কিন্তু অনলাইনের একটা সমস্যা হচ্ছে আপনি যদি ডিসিপ্লিন না হন তাহলে মাঝপথে ভেঙে যাবেন। তো অনলাইনে শেখার জন্য আমি কয়েকটা সোর্স আপনাদেরকে বলে দিচ্ছি। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, যেটা অনেকেই জানেন এবং ইউটিউবে এই চ্যানেলটা আমার কাছে বাংলাতে বিশেষ করে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, সেটা হচ্ছে শিক্ষারী নিহঙ্গ গাক্য। আমি যদি ভুল না করে থাকি ওইখানে একজন ম্যাডাম, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, আমি ওনার অনেকগুলো ভিডিও দেখছি। আপনি যদি N5 থেকে N3 পর্যন্ত অনলাইনে করতে চান আমি মনে করি এই চ্যানেলটা বেস্ট। এবং এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি আপনি ধরে ধরে খাতা কলম নিয়ে উনি যেভাবে গাইডলাইন দিচ্ছে সেভাবে ফলো করেন, আমি মনে করি আপনাকে জাপানিজ ভাষা শেখাইতে কেউ আটকে রাখতে পারবে না। তো ওই যে বললাম অনলাইনে শেখার একটাই সমস্যা হচ্ছে আপনি যদি ডিসিপ্লিন না হন তাহলে কিন্তু আপনি মাঝপথে থেমে যাবেন। 3 নাম্বার ওয়েটা হচ্ছে অনলাইন এবং অফলাইন, আপনি দুইভাবেই শিখতে পারেন। আপনি অনলাইনে যে কোনো একটা ওয়ে ধরে অনলাইনে ক্লাস করলেন এবং দিনে 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন বা 4 দিন ফিজিক্যাল ক্লাস করলেন। এই দুইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি আরো দ্রুত আগাইতে পারবেন। যেমন অনলাইনে একটা সেশন করলেন প্লাস অফলাইনে আপনি যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হলেন, ওইখানে গিয়ে অফলাইনেও ক্লাস করলেন। এতে করে আপনার শেখাটা হয়ে যায় ভারসাম্যপূর্ণ। তো এখন বলি যে আমি কিভাবে জাপানিজ ভাষা শিখি। এই 3টা ওয়ের মধ্যে আমি মূলত 2 নাম্বার ওয়েটাতে জাপানিজ ভাষা শিখি এবং অতীতেও শিখছি। তো আপনারা আমার যদি জাপানে কিভাবে আসলাম, জাপান কিভাবে চুজ করলাম ওই ভিডিওটা দেখেন, ওইখানে আমি বলছিলাম যে আমি জাপানিজ কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম কিন্তু 2 থেকে 3 দিনের বেশি আমি ক্লাস করতে পারি নাই। ইচ্ছা ছিল বা ক্রেজিনেস, যেরকম জাপান আসার জন্য আপনাদেরও ক্রেজিনেস, জাপান যাব, জাপানিজ ভাষা শিখবো। তো সেই থেকে ভর্তি হয়েছিলাম, কিন্তু ঢোকার পরে যেই ধরেন জব করে এসে পড়ালেখা করাটা প্লাস ওই যে
এক ভাইয়ের ভিডিও দেখছিলাম ইউটিউবে যে ইন্টারন্যাশনাল জব ভিসা আসতে জাপানিজ ভাষা লাগে না, সেই ভিডিও দেখছিলাম। ওই 2-3 দিনের মাথায় ভিডিওটা দেখছিলাম, যার কারণে আর ইন্টারেস্ট জমে নাই। ভাবছিলাম যে জাপান গিয়েই ভাষা শিখবো। তো আলটিমেটলি জাপান আসার পরে ঠিক আমি ওই অনলাইনের ওয়েটাই ফলো করছি। তো যদিও এক ভাই অল্প কিছু দিনের জন্য হেল্প করছিল, বাট মূলত আমি অনলাইন থেকেই জাপানিজ ভাষা শিখি। তো অনলাইনে কিভাবে শিখি, অনলাইনে যে শিক্ষারী নিয়ঙ্গ কাকুর কথা বললাম ওই চ্যানেলটাই আমি ফলো করি, এবং ওই চ্যানেলে ওই ম্যাডাম যেভাবে শিখায় সেভাবে ধরেন ভোকাবুলারি মুখস্থ করি। তারপর হচ্ছে কারো আমার যে রুমমেট আছে, পাশের রুমমেট বা নিজে নিজে আমি হচ্ছে রিপিট করি, সেগুলো লিখে মুখস্থ করা ট্রাই করি। আমি মূলত ভোকাবুলারি মুখস্থ করি এবং গ্রামার গুলো উনি যেভাবে বোঝায় সেভাবে ধরে ধরে ক্লাস করা ট্রাই করি। প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্স আকারে শেষ করার ট্রাই করি। তো মূলত আমি এইভাবে শিখছি শুরুতে, সত্য কথা যেটা, আমি কোনো সেন্সি নেই যেই 2 থেকে 3 জন সেন্সি আমাকে হেল্প করার ট্রাই করছিল, কিন্তু সামহাও ওনাদের টাইম মিলে না বা আমার টাইম মিলে না। জাপানে আসার পরে হচ্ছে ধরেন 10,000 বা 15,000 টাকা খরচ করবো, শুরুতে এসে 1 টাকাও ইনকাম হয় নাই। এটা অন্য সাবজেক্ট, এটা আমি না বলি এখন। তো মূলত আমি মূল যে ফোকাসটা সেটা হচ্ছে আমি মূলত অনলাইন থেকেই ভাষাটা শিখছি। তো এই ভিডিওটা যেহেতু আপনারা কিভাবে ভাষা শিখবেন সেটা নিয়ে, আমি সেই ব্যাপারটাই বলি। তো আমি মূলত অনলাইন থেকেই ভাষা শিখি। আর কি ওয়েতে শিখি সেটা একটু ধারণা আপনাদেরকে দিলাম। তো অনলাইনে আপনি চাইলেই যদি ধৈর্য থাকে অনলাইন থেকেই জাপানিজ ভাষা শিখতে পারবেন। জাপানিজ ভাষা শেখার জন্য আসলে আপনি যদি চিন্তা করেন যে আমি কোন কোচিং সেন্টারে ভর্তি হবো না, তাও পসিবল। অনলাইন থেকে ডেফিনেটলি পসিবল, ট্রাস্ট মি। আপনার কাছে যদি সোর্স না থাকে, কিভাবে কোত্থেকে কোথায় যাবেন কিছুই না জানেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এবং কি সোর্স আছে, কোন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, আমি সবগুলো আমার ডেসক্রিপশনে দিব, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন। তো জাপানিজ ভাষা শেখার সর্বপ্রথম ওয়ে হচ্ছে হিরাগানা এবং কাতাগানা। তো এই ভিডিও যারা দেখবেন অনেকে জানেনও না যে হিরাগানা কাতাগানা এগুলা কি, কোত্থেকে আসছে, এগুলার বাপ মাকে কিছুই জানার দরকার নাই, জাস্ট সিম্পলি বুঝেন। হিরাগানা কাতাগানা হচ্ছে আমাদের বাংলাতে যেমন সরু সরায়া, ইংলিশে যেমন এবিসিডি, হিরাগানা কাতাগানা সেম জাপানেরই সরু সরায়া বা এবিসিডি যেটাই বলেন। এটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য শব্দ গঠন করার জন্য যে বর্ণমালার প্রয়োজন হয়, জাপানিজ বর্ণমালা হচ্ছে হিরাগানা কাতাগানা, 2টা বর্ণমালা আছে। মূলত ওদের বর্ণমালা 4টা, কিন্তু প্রাইমারি লেভেলে আপনি এই 2টা শিখলেই এনাফ। একটা হচ্ছে হিরাগানা, একটা হচ্ছে কাতাগানা। প্রথমেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি হিরাগানা শিখবেন, তারপরে কাতাগানা শিখবেন। যেটা শিখতে আমি মনে করি সর্বোচ্চ 2 দিন লাগবে। আমি যখন শুরুতে শুরু করছিলাম বাংলাদেশে হিরাগানা কাতাগানা, আমি কোনো কোচিং সেন্টারে যাই নাই, আমি নিজে নিজে শিখছিলাম। আমার এক ফ্রেন্ড ছিল, ও মোবাইলে 2-1 দিন জাস্ট বলছিল যে ভেবে শিখবা, ও বলে দিছিল। তাও আমি অনলাইন দেখে ইউটিউব দেখে আমি মাত্র 2 দিনে হিরাগানা এবং কাতাগানা শিখছি, এবং খুব ভালোভাবে শিখছি। তো কাতাগানা মূলত ইউজ হয় যে ইন্টারন্যাশনাল শব্দগুলো আছে, যেমন আমার নাম, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোনো প্লেসের নাম। মোট কথা ইন্টারন্যাশনাল কোনো শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আপনি হচ্ছে কাতাগানা ব্যবহার করবেন। আর নর্মালি লোকাল ভাষাটা হিরাগানা এবং কানজি 2টা ওয়েতে ব্যবহার হয়। কিন্তু শুরুতে আপনি মাথায় রাখেন যে জাপানিজ ভাষা শিখতে হলে আমাকে হিরাগানা কাতাগানা শিখতে হবে। আর এটার জন্য কোনো কোচিং সেন্টার, কোনো স্কুল, কোনো হচ্ছে অনলাইন সেন্সি, কোথাও যাওয়ার দরকার নাই। ইউটিউব ইজ এনাফ ফর ইউ, যদি আপনার মধ্যে ধৈর্য থাকে। ইউটিউবে আপনার জন্য যথেষ্ট। তো আপনি হিরাগানা একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে শেখায়। আমি ইংলিশ একটা চ্যানেলকে ফলো করতাম ওই টাইমে, ওই চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি। ওই চ্যানেলটার নাম ছিল লার্ন জাপানিজ উইথ পডকাস্ট 101, এরকম কিছু একটা। আপনি লার্ন জাপানিজ উইথ লিখে সার্চ দিলে ওই চ্যানেলটাই পাবেন। ওইখানে জাপানিজ সেন্সিরাই জাপানিজ ভাষা শেখায়। ওইখানে একদম হাতে কলমে ধরে আপনি হিরাগানা কাতাগানা কিভাবে লিখবেন, কাতাগানার যে মুভমেন্ট গুলা কিভাবে হয়, হিরাগানার মুভমেন্ট গুলা কিভাবে হয়, সাউন্ড গুলা কিভাবে হয়, 2 ঘন্টার মেবি একটা ক্লাস আছে, একদম ডিটেলস আকারে ওনারা ওইখানে আপনাকে শেখাচ্ছে। আপনার মধ্যে যদি 2 ঘন্টা ধৈর্য থাকে এবং ওই ভিডিওটা দেখতে পারেন, আমি মনে করি 80% হিরাগানা কাতাগানা আপনি ওই একটা ভিডিও থেকেই শিখে ফেলতে পারবেন। তো ওই চ্যানেলটা মূলত ইংলিশ, যারা ইংলিশ পারেন না, বাংলা বোঝেন, জাস্ট বাংলাতে টাইপ করেন ইউটিউবে গিয়ে যে হিরাগানা কাতাগানা কিভাবে শিখবো, দ্যাটস ইট। আপনি অনেক ভিডিও পাবেন, তার মধ্যে 2-1টা ভিডিও দেখে আপনি 8 থেকে 10টা ভিডিও দেখেন, এবং ওরা যেভাবে বলে সেম সেভাবে আপনি প্র্যাকটিস করেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 2 দিনের মধ্যে হিরাগানা কাতাগানা এক্সপার্ট হয়ে যাবেন, যদি অরিজিনালি আপনি শিখতে চান। আর যদি অর্ধেক ভিডিও দেখে বা 10 মিনিট দেখে বিরক্ত ফিল করেন, দূর দেখবো না, তাইলে তো জাপানিজ ভাষাও আপনার শেখার দরকার নাই, জাপানে আসারও দরকার নাই। এখন আসি, আপনি হিরাগানা কাতাগানা এক্সপার্ট হইলেন, তারপর হচ্ছে আপনি যে শিক্ষারী নিয়ঙ্গ ভিডিও দেখে অনলাইনে নিজে হচ্ছে ভোকাবুলারি শিখলেন, তারপর হচ্ছে গ্রামার শিখলেন। এখন জাপান আসবেন কিভাবে, বা এই যে ভাষা শিখলেন এর প্রমাণ কি?
এটা প্রমাণ হচ্ছে জাপানে ইন্টারন্যাশনালি একটা এক্সাম আছে যেটার নাম হচ্ছে JLPT, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা বাংলাদেশেও কয়েকটা সেন্টার আছে, কোথায় কোথায় এক্সাম গুলা নেয় এবং হচ্ছে কারা কারা নেয় এটা ডিটেলস আমি হচ্ছে স্ক্রিনশটে দিয়ে দেওয়ার ট্রাই করবো, অথবা আমার ডেসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন যে কোথায় গেলে আপনারা JLPT এক্সাম দিতে পারবেন। তো মূলত অনলাইনে আগে রেজিস্ট্রেশন করতে হয়। এই JLPT পরীক্ষার 5টা লেভেল আছে। একটা হচ্ছে N5, যেটা একদমই বিগিনার বেসিক লেভেল, N4, N3, N2, N1 যেটা খুবই হার্ড, এবং হচ্ছে টপ লেভেল যেটা ম্যাক্স লেভেল হচ্ছে N1 যেটা খুবই খুবই হার্ড। এখন আপনার N1 N2 নিয়ে চিন্তা করার দরকার নাই, বা এগুলো নিয়ে প্রেশার নেওয়ারও কোনো দরকার নাই। যারা স্টুডেন্ট বিষয়ে জাপান আসতে চায় তাদের জন্য প্রাইমারি লেভেলে N5 হচ্ছে এনাফ। আর N4 যদি করে আসেন তাহলে আপনার যে কি কি প্লাস পয়েন্ট অ্যাড করবে সেটা নিয়ে আমি একটা ভিডিও দিছি। স্টুডেন্ট থাকা অবস্থায় যদি N4 করে আসেন তাহলে হচ্ছে টিউশন ফি কতটা ডিসকাউন্ট পাবেন, বা জাপানে আসার পরে কি কি বেনিফিট পাবেন, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো স্টুডেন্ট অবস্থায় আসতে চাইলে আপনি N4 অথবা N5 ইজ এনাফ, এর নিচে আপনার আপাতত কোনো চিন্তা করার দরকার নেই। আর যারা কাজ বা একদম স্কিল ওয়ার্কার হয়ে আসতে চান তাদের জন্য N3 বা N2 হচ্ছে বেস্ট অপশন। তো এই JLPT পরীক্ষাটা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এই পরীক্ষাটা বছরে মূলত দুইবার হয়। একটা হচ্ছে জুলাইতে হয় আর একটা হচ্ছে ডিসেম্বরে হয়। এক বছরে দুইবার এই টেস্টটা হয়। বাংলাদেশে কয়েকটা সেন্টার আছে যেগুলোর নাম এবং ডিটেলস ঠিকানা সহ আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন চেক করলে এখান থেকে পেয়ে যাবেন, এবং ওদের ওয়েবসাইটে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে ঢুকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন আসি যে N5 অথবা N4 করতে আসলে কতদিন সময় লাগে। অনেকে আমার এই প্রশ্নটা করেন, বা জাপানে আসার আগেই সব কিছু জানার চেষ্টা করেন যে আসলে N5 যদি আমি শুরু করি কতদিনে শেষ করতে পারবো, কতদিন লাগবে ভিসা হইতে, কতদিনের মধ্যে জাপান যাইতে পারবো। N5 শিখতে আপনি 2 থেকে 3 মাসই N5 শিখতে পারবেন যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা অনলি, আপনার 24 ঘন্টার মধ্যে অনলি 2 থেকে 3 ঘন্টা যদি আপনি রেগুলার বেসিস সময় দেন, 2 থেকে 3 মাসের মধ্যে আপনি N5 ইজিলি শেষ করতে পারবেন। যে আপনি যদি কোনো একটা দিনও স্কিপ না করে রেগুলারলি 2 থেকে 3 মাস 2 থেকে 3 ঘন্টা স্টাডি করেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই N5 শেষ করতে পারবেন। তার মানে 3 মাসের মধ্যে N5 শেষ। আর যদি চিন্তা করেন যে আমি N4 করে তারপর যাব, N4 করে আসাটা বেস্ট। N4 করতে আপনার মূলত 6 থেকে 9 মাসের মধ্যে সময় লাগবে, অনেকে 6 মাস 7 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলে। তো যদিও অনেকে থাকবেন এই ভিডিওতে বলবেন যে ভাই 1 বছর ধরে ট্রাই করতেছি তাও তো N4 শেষ করতে পারি না, সমস্যা আপনার মধ্যে, আপনি কনসিস্টেন্ট ছিলেন না। আপনি যদি বেশি না ডেইলি 2 ঘন্টা করে স্টাডি করেন 6 মাস 7 মাসের মতো, আপনি N4 ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন। বাট কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। ধরেন আপনি 1 মাস পড়লেন 2 মাস গ্যাপ দিলেন, তাতে 1-1.5 বছর আপনি কমপ্লিট করতে পারবেন না। আপনি যদি সত্যি জাপানিজ ভাষা শিখতে চান তাহলে একটা স্পেসিফিক রুটিন বানান, যে আপনি হচ্ছে প্রতিদিন কতক্ষণ ভোকাবুলারি পড়বেন। ধরেন আজকে 10টা বা 20টা ভোকাবুলারি পড়লেন, আর হচ্ছে 1টা বা 2টা গ্রামার রুলস পড়লেন, কিছু লিসেনিং প্র্যাকটিস করলেন, যে ভোকাবুলারি গ্রামার লিসেনিং করলেন সেটা দিয়ে কিছু বলার ট্রাই করলেন, দ্যাটস ইট। একটা রুটিন বানান, সেই রুটিন ধরে ধরে রেগুলার, বেশি না 1 থেকে 2 ঘন্টা স্টাডি করেন, 3 থেকে 4 মাসের মধ্যে দেখবেন যে আপনার জাপানিজ লেভেল অনেক দূর চলে গেছে। যে সময়টা শুধু আপনি গাটাগাটি করতে করতে টাইম পাস করে দিবেন, যে জাপানে যে কোন স্কুলে ভর্তি হবো, কোন শহরে যাব, কত টাকা লাগবে, হচ্ছে জাপান যাইতে পারবো কিনা, এগুলা চিন্তা করতে করতে কিন্তু আপনার 3-4 মাস চলে যায়। এগুলার পিছনে সময় না দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজটার পিছনে সময় দেন, দেখবেন যে 3-4 মাসের মধ্যে আপনার N5 শেষ হয়ে গেছে। আপনি যদি সত্যি জাপানে আসার স্বপ্ন দেখেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি রিকোয়েস্ট করব ভাষা শেখাটা আজকে শুরু করুন। তো পরের এপিসোডে আমি বলবো যে যদি ভুল এজেন্সির ফাঁদে পা দেন তাহলে কতটা ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন। এছাড়াও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান যে আপনি জাপানিজ ভাষা শেখা কবে থেকে শুরু করতেছেন। আপনার পরিচিত যারা জাপান আসতে চায় বা জাপানিজ ভাষা শেখার চেষ্টা করতেছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনি যদি জাপান আসতে চান তাহলে এই এপিসোডগুলো হবে আপনার জন্য লাইফ সেভার। পরের এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখুন, পরের এপিসোডগুলো আমি যখন পোস্ট করব আপনি যেন দেখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা। আমাদের দেশে হচ্ছে গরমকালে যে ঝিঝি পোকা ডাকে না, এরকম কি পরিমাণ ঝিঝি পোকা যে ডাকতেছে, এখানে জায়গাটা কত সুন্দর দেখেন।